হ্যালো বন্ধুরা, আবার আমাদের ঘরের পূজার পরের পার্টের ভিডিওটা নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়ে গেলাম। বলেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিওটাই, সেদিনের দিনটা কিভাবে কাটিয়েছি আর কীভাবে পুজো টুজো হয়েছে সবগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, আজকে সেই ভিডিওটা ভয়েস ওভার দিয়ে ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। তো তোমরা অবশ্যই জানিও যে ভিডিওটা কেমন লেগেছে। এর আগের ভিডিওটাতে তোমরা সবাই অনেক শুভেচ্ছা জানিয়েছো, সেই জন্য থ্যাংক ইউ সো মাচ সবাইকে। সবাই খুব ভালো ভালো কমেন্ট করেছো, তাই ভাবলাম যে না, ভিডিওটার পরের ভিডিওগুলো তোমার সঙ্গে শেয়ার করি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যেও। এখানে পুজোর জন্য ব্রাহ্মণ চলে আসছিলেন ঠাকুরমশাই। তো প্রথমে বাইরের দিকে ঠাকুরের পুজো করে ওনাকে বসিয়ে পুজো করে ঘরের দুপাশে স্বস্তিক চিহ্ন এঁকে যেগুলো যেগুলো নিয়ম আছে সেগুলো উনি করছিলেন, আর এদিকে আমি কুলা নিয়ে আসছিলাম। তো তারপরে সব আস্তে আস্তে করে নিয়মগুলো চলছিল। তারপরে আমার বাবা মা ভাই বসবে পুজোতে। এখানে ফার্স্টে পুজো করে তারপরে ভেতরে নিয়ে রাখা হবে। ফার্স্টের পুজোটা এখানে বাইরের দিক থেকেই হয়েছিল। তোমাদের সঙ্গে আগের ভিডিওতেও শেয়ার করেছি যে অনেক একটা আমাদের জন্য অনেক একটা স্বপ্ন পূরণ হওয়া, তোমাদের সঙ্গে আগের ভিডিওতে শেয়ার করেছি। তো যেহেতু তোমাদের সঙ্গে আমি সবটাই শেয়ার করি, আমার লাইফে কী হচ্ছে না হচ্ছে এখন সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, সেই জন্য এই ছোটো ছোটো ভিডিও ক্লিপগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। তোমরা অবশ্যই জানিও যে কেমন লেগেছে। এখানে দেখো, এখানে বসে পুজো হচ্ছে। আমার ভাই বাবা মা ওনারা বসছিলেন। বসে ফার্স্ট পুজোটা এখান থেকেই হয়েছে, যেটা গৃহপ্রবেশের মেন পুজো থাকে সেটা এখানে হচ্ছিল। আর এটা অনেক সকাল সকাল পড়েছিল, সেদিনই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে এটা প্রায় 6:30 নাগাদ আমাদের পুজোটা হয়ে গেছে। তারপরে এখন ঘরে ঢোকার পালা। আমি ঘরটা নিয়েছিলাম, আমার মা কুলো নিয়েছিল, বাবা আমাদের যে গুরুদেবের ফটো উনি ওটা নিয়েছিলেন। তারপরে মা বাবা ঢুকবে ঘরে। তারপরে আরেকটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, যেখানে রাত্রের কীর্তনটাও আছে। সেগুলো তো বেশি ক্লিপস নিতে পারিনি, তবুও তোমাদের সঙ্গে পুরোটা যেহেতু শেয়ার করব বলেছি, অবশ্যই তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। এখানে ওনারা ঠাকুরমশাই বলেছিলেন যে এখানে একটুখানি ঘুরে নিতে হবে। অ্যাকচুয়ালি নিয়মটা হলো বাড়ির চারপাশে ঘোরার। তো যেহেতু আমাদের দুদিকে জায়গা নেই, জায়গা ছাড়া নেই, একটুখানি জায়গা ছিল, ওখানে ঘোরার মতন জায়গা ছিল না, সেই জন্য সামনের দিকটাতে এই নিয়মটা করানো হয়েছে। অ্যাকচুয়ালি নতুন বাড়ি হলে বাস্তুদেবকে প্রসন্ন করা বলে, যে বাড়ির চারপাশে ঘোরাটা ঘুরলে যদি প্রদক্ষিণ করা হয় ঠাকুরের ফটো নিয়ে কুলা নিয়ে, তো বাস্তুদেব খুশি হন। তো যাই হোক, আমাদের যেহেতু জায়গা ছিল না, তো এই নিয়মটা সামনেই করা হয়েছিল, কাছে ওনারা ঘুরে নিয়েছিলেন আমার মা বাবা ভাই। তারপরেই ঘরে ঢোকার পালা। ঠাকুরমশাই বলছিলেন যে এভাবে করে ঢুকতে হবে। যাই হোক, তারপরেই ঘরে ঢুকছিলেন। আর আমি যেহেতু আমার ছেলের স্কুল শুরু হয়ে গেছে, তো অনেকটা ব্যস্ত হয়ে পড়েছি, সেই জন্য ঠিক করে সবার পরিবারে যেতে পারছি না। অবশ্যই যখনই আমি ফ্রি পাই তখনই আমি সবার পরিবারে গিয়ে কমেন্ট করে আসি। তোমরা অবশ্যই পাশে থেকো, সাপোর্ট করো, আর তাহলে এগিয়ে সবাই মিলে একসঙ্গে এগিয়ে যেতে পারবো। এখানে ঠাকুরমশাইয়ের হাতে শিলানারায়ণটা ছিল, উনি আগে শিলানারায়ণটাকে নিয়ে যাচ্ছিলেন, এখন ঘরে রুমের ভিতরে স্থাপিত করবে। ভিডিওটা এখানেই এখন শেষ করব। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবে, আর ভিডিওটা কেমন লাগছে সেটাও জানাবে। এখানে এখন মা কুলাটা রাখবে, তারপরেই পুজো শুরু হবে।